করে ক্লাস শুরু করে দিচ্ছি। সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আমাকে আপনাকে সকলকে সুস্থ রেখেছে। সুস্থ থেকে আজকের এই ফ্রি তদবির শিক্ষা করছে ক্লাসে এসে বসার তৌফিক দান করছে, সে মহান রবের দরবারে সংক্ষেপে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তার সাথে তার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে একবার সংক্ষেপে দরুদ প্রেরণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন যে আমরা এখানে ফ্রি রুকাইয়া শিক্ষা কোর্স চালু করছি, যার মাধ্যমে মুদাব্বির নিজের এবং নিজের ফ্যামিলির বিষয়ে এবং নিজের কাছে আসা রোগীদের বিষয়ে প্রশ্ন করে উপকৃত হতে পারে। এবং এখানে কিছু কোরআন এবং হাদিসের আলোকে কিছু আমল, কিছু নিয়ম কানুন দেওয়া হয়, যার মাধ্যমে প্রত্যেকে নিজের এবং নিজের ফ্যামিলির এবং অন্যান্য রোগীদের বিষয়ে 100% চিকিৎসা প্রদান করতে পারে আলহামদুলিল্লাহ। তো অন্য দিনের ন্যায় আজকেও আমাদের ক্লাস শুরু হয়েছে। ঈদের পরে বন্ধ হলো, তারপর লম্বা ছুটির পরে আমাদের আবার ক্লাস শুরু হয়েছে। তো আজকের ক্লাসটা প্রথম, সেজন্য বেশি লম্বা করব না। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন রোগীর বিষয়ে অথবা নিজের বিষয়ে, নিজের ফ্যামিলির বিষয়ে, জিন জাদু, হাজিরাত, মোহাব্বত বশীকরণ, বিচ্ছেদ অথবা শত্রু দমন, যে কোনো বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। প্রিয় ওস্তাদ জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়া অনুগ্রহতে আলহামদুলিল্লাহ ভালো আছি। ওস্তাদ জি, ওই যে একটা আমার বোন, তো ওর মেন্সের সময় অনেকটা পেট ব্যথা করে আর কি। এখন দূর থেকে কি করা যায়? কথাটা ক্লিয়ার আসেনি, একটু ক্লিয়ার করে বলবেন। মিন্স বলছি, আসে, আমারই ব্যথা এক হয়, বোন আর কি, এতটুকু বুঝে গেছে। মানে ও থেকে ঢাকা, এখন দূর থেকে কোনো কিছু করা যায় কিনা? হ্যাঁ, দূর থেকে করা যাবে। আপনি যখন মিন্স থাকবে তখন তো উনি কিছু পড়তেও পারবে না, কোনো আমল করতে পারবে না জিকির ছাড়া। তো আপনি ওনাকে বলবেন যে ব্যথার জায়গায় হাত দিয়ে ধরার জন্য, এবং আপনি কিছু আয়াত পড়বেন, আয়াতগুলো লিখে নেন, খাতায় লিখেন। বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন, লেখেন। রোগী যিনি জি ওস্তাদ থাকবে, জি। যদি আপনি কাছে থাকেন তাহলে আপনি ব্যথার জায়গায় হাত দিয়ে ধরবেন, যেহেতু আপনার ওয়াইফ। যদি কারো ওয়াইফ ছাড়া অন্য কেউ হয়ে থাকে তাহলে রোগীকে বলবেন যে সে যেন নিজের হাত দিয়ে ব্যথার জায়গায় ধরে, অর্থাৎ মিন্সের যে ব্যথাটা ওটা তলপেটে হয়ে থাকে, তাই জরায়ুর আশেপাশে হয়ে থাকে। আর মূলত এই ব্যথাগুলো হয়ে থাকে কী কারণে সেটাও আমরা জেনে নিই সংক্ষেপে। প্রধান কারণ দেখা যায় রক্তগুলো, যে মিন্সের সাথে যে ব্লাডগুলো যায়, এই ব্লাডগুলো যখন শক্ত হয়ে যায় তখন এই ব্যথাটা হয়, মানে বের হতে যখন পারে না তখন যে ব্যথাটা হয়। আর যখন ব্লাডটা তরল হয়ে যায় এবং অনায়াসে বের হয় তখন আর ব্যথাটা হয় না। তো সেজন্য কী করব আমরা, প্রথম যখন মিন্সের সময় দেখব ব্যথা হচ্ছে মহিলাদের, তখন বলবো যে একটা কাপড় গরম করে, কুসুম গরম করে ওই গরম ছেঁক দেওয়ার জন্য তলপেটে অথবা জরায়ুর আশেপাশে এই জায়গাগুলোতে গরম কাপড় দিয়ে ছেঁক দেওয়ার জন্য। তখন এই ব্লাডগুলো তরল হয়ে যাবে, নরম হয়ে যাবে, তখন অনায়াসে বের হয়ে যাবে আর ব্যথা করবে না। এটা হলো স্বাভাবিক বিষয়। তারপরেও যদি ব্যথা করে তখন তাকে হালকা কিছু ঝাড়ফুঁক করবেন, যেমন সূরা ফাতিহা বিসমিল্লাহ সহকারে পড়বেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিমিল হামদু, মানে সূরা ফাতিহার যে প্রথম যে লাম থাকে এবং বিসমিল্লাহর শেষের যে মিমটা থাকে, মিমের জেরকে সূরা ফাতিহার প্রথম লামের সাথে জয়জম দিয়ে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিমিল হামদু। এভাবে পড়ে সূরা ফাতিহাটা শেষ করবেন, শেষ করে 3টা ফু দিবেন। দূর থেকে হলে আপনি নিয়ত করে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে অথবা অডিও কলের মাধ্যমে তাকে বলবেন যে ব্যথার জায়গায় হাত দিয়ে ধরো, এবং আপনি এটা পড়ে ফু দিবেন। এবং সূরা আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক, যে সূরাটা রয়েছে এই সূরাটা বিসমিল্লাহ ছাড়া পড়বেন। খেয়াল করবেন কোন সূরাটা বিসমিল্লাহ সহ বলি এবং কোন সূরাটা বিসমিল্লাহ ছাড়া বলি, ওটা খেয়াল করে তারপরে কাজ করবেন। ইনশাআল্লাহ দেখবেন যে ব্যথা তৎক্ষণাৎ চলে যাবে, অথবা 2-1 মিনিটের মধ্যে ব্যথা সেরে যাবে ইনশাআল্লাহ। সূরা ফাতিহাটা হবে বিসমিল্লাহর সাথে মিলিয়ে, এবং আলাম নাশরাহ লাকা সূরাটা বিসমিল্লাহ ছাড়া হবে, এবং সূরা ফিল অর্থাৎ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, যে সূরা ফিলটা রয়েছে এই সূরা ফিলটা বিসমিল্লাহ ছাড়া পড়বেন। পড়ে
সূরা ফাতিহা একবার পড়ে 3টা ফু, সূরা আল নাশরাহ লাকা একবার পড়ে 3টা ফু, এবং সূরা ফিল একবার পড়ে 3টা ফু। এভাবে 9টা ফু হবে, 3বার পড়ে 9টা ফু দিবেন, ইনশাআল্লাহ ব্যথা সেরে যাবে। এবং এই সূরাগুলো পড়ে পানিতে ফু দিবেন, ওই পানিটা খাবে এবং হালকা করে ওখানে মালিশ করবে, ইনশাআল্লাহ ব্যথাটা সেরে যাবে। যদি একান্ত তারপরও না কমে, তখন তার হাজিরাত করে দেখবেন তার কোনো জিন্নাতের সমস্যা আছে কিনা। কারণ যখন মেন্সের বা পিরিয়ডের সময় হয় তখন মহিলাদের অধিকাংশ সময় জিন্নাতের সমস্যা হয়। আর এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম জিন্নাতের ক্লাসে। ইনশাআল্লাহ সামনে যখন পিরিয়ডের বিষয়গুলো নিয়ে অথবা সাদা স্রাব এবং এভরিথিং মহিলাদের হাইজ নেফাসের বিষয়ে ক্লাস হবে, ওই সময় বিস্তারিত বলা হবে। আর জাযাকাল্লাহু খাইরান উস্তাদজি। ওয়ালাকে শুকরান, আমিন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? উস্তাদজি, দূর জি, থেকে কোনো লোককে বাড়িতে ফিরিয়ে আনা যায় কিনা? যে এটা মহাব্বত বশীকরণের যে ক্লাসটা গিয়েছে ওখানের মধ্যে দেওয়া হয়েছে, দূর থেকে ফিরিয়ে আনা বা মহাব্বতের কাজগুলো দিবেন, ইনশাল্লাহ দূর থেকে ফিরে আসবে। তারপরেও আমরা কিছু চালান দিব, ওই চালানের মাধ্যমে কাজ করবেন, ইনশাল্লাহ সফলতার সাথে কাজ করতে পারবেন। ধৈর্য ধরে ইনশাল্লাহ ক্লাসগুলো করেন, এক এক করে পাবেন। দূর থেকে ফিরিয়ে আনার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে হয়তো বা ভিডিও দেওয়া আছে, অতীতের যে কোনো একটা ক্লাসের মনেও বলা হয়েছে, ক্লাসগুলো দেখতে পারেন। আসসালামু আলাইকুম হুজুর, আমার একটা কোশ্চেন আছে। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একটু একজনের হাত তুলে রাখছে, উনি একটু কোশ্চেনটা করে নিক। জি, জাহিদ হাসান। জাহিদ সাহেব যে প্রশ্ন করেন, হাত তুলেছেন, কিছু বলবেন? আচ্ছা, তারপর যিনি বলতে চাইছেন উনি বলেন। জাহিদ সাহেব মনে বলতেছে না। আসসালামু আলাইকুম। জি হুজুর, ওয়ালাইকুম বলতে আসসালাম পারি? রহমতুল্লাহ, জি বলেন। আচ্ছা, আমার বড় ভাই উনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, এখন ভারতে চিকিৎসাধীন আছে। জি, তো যদি কোনো দোয়া তদবির বা এমন কোনো কিছু বিষয়গুলো আমি এই ব্যাপারে খুবই কম জানি, যে বুঝতে আপনাদের পেরেছি। গ্রুপে ঢোকার পরে দেখলাম, এই দেখে একটু প্রশ্ন করতে একটু আগ্রহী হলাম। যদি থাকে আচ্ছা, কাইন্ডলি একটু বলবেন, জি জি, এবং সেই দুরারোগ্য ব্যাপারে একটু এখন ব্যবস্থা। রোগটা কেমন? দুরারোগ্য রোগ বলে ওই সমস্ত রোগগুলোকে ক্যান্সার। যেগুলো দেখা যায় মানে মানে মৃত্যু তার সাথে পাঞ্জা লড়ে, যেমন বাঁচার কোনো কারণ থাকে না। যেমন সেটার মধ্যে পড়ে ক্যান্সার বা করোনা ভাইরাস, যে জি, ভাইরাস উনি জাতীয়। উনি উনি ক্যান্সারে আক্রান্ত। আচ্ছা, ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সারের জন্য মূলত আপনি সূরা ফাতিহার যে আমলটা রয়েছে ওই আমলটা করতে পারেন, সূরা ফাতিহার আমল, এবং আল্লাহ তাআলার জন্য 30 পারা কোরআন খতম দিতে পারেন, খতম দিয়ে নিয়ত করতে পারেন তার শেফার জন্য, এটা করতে পারেন। প্রথম কাজ যে একটা খতম দিতে পারেন তার শেফার জন্য, শেফার উদ্দেশ্যে। 2 জি নম্বর কাজ যে কোনো একটা কিছু নিয়ত করতে পারেন, অর্থাৎ মান্যত করতে পারেন। জি। ঠিক আছে, যে কোনো জিনিস, সাদাকা। যে সদকা, যে আল্লাহ তাআলা, যে আমার ভাই যদি সুস্থ হয়, আপনার ভাই নাকি? জি, আমার বড় ভাই। জি যে যে আমার বড় ভাই যদি সুস্থ হয়, হে আল্লাহ আমি তোমার রাস্তায় তোমার জন্য একটা ছাগল কোরবানি করব, অথবা আমার ভাইয়ের এই রোগ অনুযায়ী আমি এত টাকা তোমার রাস্তায় দান করব, অথবা গরিব মিসকিনদেরকে আমি খাওয়াবো, এতজন মানুষকে জি। খাওয়াবো, একটা নিয়ত করবেন ইনশাল্লাহ। মূলত মান্যত বিষয়টা না করাটা উত্তম, মান্যত না করে দান করে দেওয়া, যে আল্লাহ আমি এই জিনিসটা দান করেছি অথবা এই হ্যাঁ, ছাগলটা সাদাকা, কোরবানি রাইট। করেছি, এটা সাদাকা এই সাদাকা উসিলে করবো। জি আপনি আমার ভাইকে সুস্থ করে দেন। মান্যতটা এই জন্য করা ঠিক না, কারণ মান্যতটা করলে কেমন হয়, যেন আমি আল্লাহকে ঘুষ দিয়েছে যে আল্লাহ আমি, তুমি যদি আমাকে সুস্থ করে দাও রাইট বা আমার ভাইকে রাইট। সুস্থ করে দাও তাহলে আমি তোমাকে দিব, না হলে দিব না। তার মানে একটা ডিল হচ্ছে, এই হ্যাঁ, ডিলটা একটা, দেখতে দৃষ্টিকটু হ্যাঁ এটা করে একটা দেখার ডিলটা। দৃষ্টিকটু, সেজন্য মান্যতটা না বঞ্চ না করাটা না উত্তম। করে, হ্যাঁ। তারপরেও দেখা যায় মান্যতের উসিলা অনেক কিছু হয়, সেজন্য করতে দেওয়া। এটা এটা পোলাইটলি হলে ভালো, যে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করা, হে আল্লাহ হ্যাঁ, আমি এই নিয়তটা করলাম, এটা কোনো যে আমি আপনার কাছে মানে, দিলাম, যেমন আমরা দেখা যায় হ্যাঁ। বসকে কিছু হাদিয়া দিই এই জন্য যে, অথবা একজন হুজুরকে একটা কিছু হাদিয়া দিই যে আমার জন্য একটু দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমাকে হুম, শেফা দেয় বা কিছু একটা। যদি জি। এমনটা হয় যে আমি হুজুরকে বললাম যে হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, যদি আমার ভাই সুস্থ হয় তাহলে আমি আপনাকে 5,000 টাকা দেবো, বিষয়টা তাহলে কেমন জিনিসটা হয়ে গেল? হলো না।
হলো না, দেখা গেলো আপনার ভাইয়ের জি যে আপনি আল্লাহর কাছে মান্নত করলেন যে আল্লাহ আমি একটা ছাগল দিব যদি আমার ভাই সুস্থ হয়, এখন আপনার ভাইয়ের কপালে নিয়ত করলে আসলে দিতেই হবে, এটা ভালো হোক বা না হোক এটা ফ্যাক্ট না, এটা নিয়ত হ্যাঁ করতে যে, আমি আল্লাহ আমি একটা নিয়ত করলাম আমি এটা তোমার রাস্তায় সাদাকা দিব, আমি এটা জি এতিমখানায় বা যে আমি কোনো একটা যে কোনো ওই বিষয় হতে পারে, মাদ্রাসায়। হ্যাঁ। যে কোনো মাদ্রাসা দেওয়া শর্ত না, মাদ্রাসা দিতে পারেন, এতিমকে দিতে পারেন, জি অথবা যে কোনো একজন আল্লাহর ওলিকে দিতে পারেন, বুজুর্গ, জি যে কোনো জি জি। ব্যক্তিকে দিতে পারেন, এই একটা বিষয়। এটা হলো একটা বিষয়। আরেকটা হলো সূরা ফাতিহা জাফরান কালি দিয়ে লিখে অনবরত ওনাকে প্রতিদিন খাওয়াতে পারেন। খাতা কলমে লিখে রাখেন অথবা ভিডিওটা আপনার রেকর্ড থাকবে, এটা ইনশাল্লাহ আগামীকালকে ইউটিউব চ্যানেলে জি পাবেন। জি সূরা কাইন্ডলি আবার ফাতিহাটা আবার। জি হ্যাঁ, সূরা প্রথম যে ফাতিহা। বিষয়গুলোর উপর সদকা যাবে অথবা মান্নত যাবে, দুটো একটা করবেন। জি তারপরে হলো সূরা ফাতিহা জি জাফরান কালি দিয়ে সাদা কাগজে অথবা চীনা বর্তনের মধ্যে লিখবেন। যদি চীনা বর্তনে লিখতে পারেন তাহলে সবচেয়ে ভালো। জি চীনা বর্তন অর্থাৎ যেগুলো বাসন কোসন বলে থাকে এগুলোর জি মধ্যে লিখবেন, জাফরান কালি দিয়ে লিখে প্রতিদিন 3 পিস করে খাবে, 3 বার লিখে 3 বার খাবে। এবং আয়াতে শিফা, কিছু শিফা আছে কোরআন শরীফের মধ্যে, কিছু আয়াত রয়েছে যেগুলোর মধ্যে শিফা শব্দটা আছে, যেমন অনুনাজ্জিলুল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল মুমিনিন ওয়া ইয়াশফি সুদুর কওমিন মুমিনিন ওয়া শিফাউল লিমা জি। ফিস সুদুর। এরকম অনেকগুলো আয়াত রয়েছে, 5-6টা আয়াত। এই আয়াতগুলোকে বলে আয়াতে শিফা। এই জি আয়াতে শিফাগুলো লিখে খাওয়াতে পারেন। এবং কিছু আয়াত রয়েছে আয়াতে সালাম, 7 সালাম বলে, মানে 7টা সালাম একসাথ করে, জি যেমন সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইলিয়াসিন, এরকম 7টা সালামকে একসাথ করে এটাকে বলে 7 সালাম। এই 7 সালাম, এই 3টা জিনিস ওনাকে খাওয়াতে পারেন। এটা হলো প্রথম বিষয়। আচ্ছা। এটা হলো ওনার হাজিরাত করা ছাড়া। দ্বিতীয় বিষয়টা হলো ওনার হাজিরাত করতে পারেন যদি সময় থাকে, বা যদি আপনার দ্বারা সম্ভব হয় বা হুম করতে পারেন, বা যদি কেউ থাকে অভিজ্ঞ যে উনি হাজিরাটা করতে পারবে, তাহলে ওনাকে দিয়ে হাজিরাটা করান। হাজিরাটা করে যদি কোনো জিন জাদু কোনো প্রবলেম পান বা কোনো জি। সমস্যা পান, তাহলে ওই সমস্যা অনুযায়ী ওনাকে ট্রিটমেন্ট দেন, ইনশাল্লাহ উনি সুস্থ হবে। বুঝতে আচ্ছা, পেরেছেন? হাজিরাতটা এই জিনিসটা আমি হুজুর আচ্ছা বুঝি না, আমার কাইন্ডলি একটু হাজিরাটা বলুন। হলো কি, হাজিরাত, হাজিরাত মানে জি আমরা সাধারণত এটা একটা আরবি শব্দ, মানে উপস্থিত করা। তো জি হাজিরাত মানে হাজির হওয়া থেকে উপস্থিত হওয়া, মানে আমরা কোনো একটা লক্ষণ দেখে বা কোনো একটা জিনিস দেখে বা কোনো একজনের নাম তথ্য জেনে তার মধ্যে থাকা সমস্যাটাকে উপস্থিত করে দেওয়া বা হুম তার হুম হুম সামনে হুম। তুলে ধরা, এটাকে হাজিরাত বলে। আচ্ছা। সহজ এটা হলো যে রোগ নির্ণয় করা, ডায়াগনোসিস জি করা, মানে একজন বিষয় আচ্ছা। একজন ব্যক্তির বিষয়ে অভ্যন্তরীণে থাকা, তার ভিতরে জি। থাকা গোপন কিছু বিষয়কে বা সমস্যাকে আমরা বের করে ধরা, এটাকে রোগ নির্ণয় বা ডায়াগনোসিস অথবা হাজিরাত, যে যে বিষয় চিনে। তো আচ্ছা আপনি আচ্ছা আচ্ছা। ওনার ডায়াগনোসিস করতে পারেন অথবা রোগ নির্ণয় করে নিতে পারেন। এটা কিভাবে করা যায়? আচ্ছা এটার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, প্রায় 5-6টা রোগ নির্ণয় ডায়াগনোসিস আছে, সেগুলো যে জি। কোনো একটা আপনি ট্রাই করতে পারেন, যে কোনো একটা এটা দিয়ে ওনার ট্রাই করতে এটা পারেন। কি এটা কি নিজেরাই করতে হবে নাকি অন্য জি আপনাদের নিজেরা করতে পারবেন। অন্য হেল্প নিয়ে পারা যায় না? যেমন আপনাদের কারো হেল্প নিয়ে কি করা সম্ভব? হ্যাঁ করতে পারবেন, সমস্যা নেই। অথবা আপনার মসজিদের হুজুরে বলবেন যে এই নিয়মে আমাকে একটু করে দিন, অথবা ওনাকে আমার কলটা ধরে দিলেন, আমি ওনাকে নিয়মটা বলে দিলাম, উনি ওই নিয়মে করে দিলেন। আচ্ছা, হুজুর আপনি কি ঢাকাতে আছেন? এটা তো বলতে পারতেছি না। ও আচ্ছা, মানে এমনিতেই এখন আপনার সাথে যোগাযোগের কোনো সুযোগ নাই না? হ্যাঁ পারবেন, সমস্যা নেই। আমারও যে পার্সোনাল যে আইডিটা আছে ওটাতেই নক করতে পারবেন, সমস্যা নেই, আচ্ছা, ঠিক আছে, দেখি আমি তাহলে কথা বলবো না পরে। ইনশাল্লাহ। আর এই ভিডিওটা তো আগামীকাল হ্যাঁ পাওয়া যাবে না আপলোড তাহলে? হবে ইনশাল্লাহ, আচ্ছা। আজকে রাত্রে আপলোড করার চেষ্টা করব। তারপরেও পেড কোর্সের ছাত্রদের ক্লাস আছে তো, জি অনেকদিন ক্লাস নেওয়া হয়নি, অনেকগুলো ক্লাস এবং অনেকের এসএমএস জমা হয়ে আছে, সবগুলো উত্তর দিতে হবে। সফরে ছিলাম লম্বা, বুঝতে পারি, সেই জন্য। বুঝতে পারছি। এখন আপনি যে জি সূরা ফাতিহার যে আমলটা বলে এই আমলটা একটু যদি বলতেন কিভাবে কি করা যায়। সূরা ফাতিহার জন্য আপনি লিখে এটা খাওয়ান, তারপরে আমলটা দেখে হাজিরাটা দেখেন, এই 3টা করে দেখেন, আয়াতে শিফা, সূরা ফাতিহা, 7 সালাম, এই 3টা খাওয়ান আচ্ছা, এটা কি জাফরান কালি লিখে দিয়ে। ওই আপনার জাফরান কালি দিয়ে লিখে জি খাওয়াতে জি হবে? জাফরান কালি দিয়ে, যদি একটু কষ্ট করে মানে খাঁটি যে জাফরান কালি ওটা খোঁজার চেষ্টা করবেন। বাজারে যে কালিগুলো পাওয়া যায় ওগুলো আসলে খাঁটি হয় না। এখন আহ, এখন তো উনি তো ওনাকে তো অলরেডি ইন্ডিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে, ওখানে ট্রিটমেন্টের জন্য ট্রিটমেন্ট চলতেছে। উনি তো চলতেছে, দেখেন না এখন, হ্যাঁ। তো সেক্ষেত্রে আচ্ছা কি করতে তারপরে দেখে নিন। সেক্ষেত্রে আচ্ছা আসলে আচ্ছা আচ্ছা আপনি পার্সোনাল নক দিন, ইনশাল্লাহ বাকি ওনাদের প্রশ্ন থাকতে পারে ওনাদের, আচ্ছা আচ্ছা আমার আচ্ছা, দ্বারা ঠিক যদি আছে, ওকে সম্ভব ওকে। ইনশাল্লাহ আমি আপনাকে আচ্ছা, লিখছি, পার্সোনাল হ্যাঁ, আমি কিছু অনেক সময় নিয়ে সেবা ফেলছি। দেওয়ার চেষ্টা আমি করব। আমি
আমি অনেক সময় নিয়ে ফেললাম হুজুর আপনার জন্য, কাছে আমি এই জন্য সরি, এবং বাকি যারা আমাদের বন্ধুরা বা ভাই আছেন এখানে, আমি একটু বেশি সময় নিয়ে ফেলছি, এই জন্য আপনাদের কাছে আমি একটু সরি চেয়ে নিচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, সমস্যা নেই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? জিন জাদু অথবা নিজের ফ্যামিলিগত বিষয়ে মামলা মোকদ্দমা, মহাব্বত বশীকরণ, আয়ন নীতি, যে কোনো বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওস্তাদ যে পেড কোর্স কতজন আছে ওখানে? জানতে হবে কতজন আছে নাকি এমনিতেই? জিজ্ঞেস করছি আর কি। না বললে কোনো সমস্যা? না না, সমস্যা নেই। আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? নিজেদের বিষয়ে, নিজেদের ব্যক্তিগত ফ্যামিলিগত অথবা রোগীদের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। চিনতে পারছেন? ডাক্তার জাহিদ ডাক্তার সাহেব ফজলুর নাকি? রহমান। হ্যাঁ, আপনি আচ্ছা নাম আচ্ছা। শুনে তো ক্লাসে হঠাৎ করে যুক্ত হয়ে গেলাম। ও আচ্ছা একটু আচ্ছা, ঠিক আছে, শত্রু সমস্যা নেই। দমনের একটু একটা শত্রু বিষয় একটু দমনের জন্য যদি। না? জি জি। আর শত্রু দমনের জন্য ইউটিউব চ্যানেলে দেখেন একটা ভিডিও দেওয়া আছে, ওখানের মধ্যে আহ, একেবারে সহজ কিছু পন্থা দেওয়া আছে, ওখানে নিয়ম দেওয়া আছে, ওগুলো ট্রাই করতে পারেন প্রথম। যদি ওই ভিডিওটা ভালো করে না বোঝেন তাহলে 2-1 দিনের মধ্যে আমাদের শত্রু দমনের বিষয় আসবে ইনশাল্লাহ। আগামীকালকে হয়তো বা বিচ্ছেদের বিষয়ে আলোচনা হবে, তারপরে হয়তো বা শত্রু দমন বিষয়ে আলোচনা করব। আচ্ছা ঠিক আছে, এই ক্লাসে কি আমি যুক্ত হইতে পারবো ওস্তাদ জি? জি, জি, এটা সকলের জন্য উন্মুক্ত, আচ্ছা ঠিক আছে। যে কোনো ব্যক্তি ক্লাস করতে পারবে। আচ্ছা, আপনাদের এই ক্লাসে আর মাত্র 10 থেকে 15 মিনিট টাইম আছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, নাজিমুদ্দিন সাহেব জি, বলেন। ভালো আছেন? এই যে আমার একটা প্রশ্ন হলো যে দোকানে ব্যবসায়ী যারা আছেন ওনাদের মাঝে মধ্যে বেচাকেনা খুবই কম হয়, মাঝে মধ্যে মানুষের নজর লাগে, যার কারণে অনেক শত্রুতা করে আশপাশের মানুষ। সেক্ষেত্রে মানে বেচাকেনা যাতে ভালো হয়, ব্যবসা একটু উন্নতি হয়, সেক্ষেত্রে কোনো আমল আছে কিনা? আচ্ছা, অবশ্যই আছে। যেখানে আল্লাহ তাআলা কোরআনে বলেছে ওয়ানুনাজ্জিলুল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, যে আমি মুমিনদের জন্য এটা শিফা দিয়েছি। এটা সেটা অভ্যন্তরীণভাবে হতে পারে, বাহ্যিক হতে পারে, যে কোনো বিষয় হতে পারে, আধ্যাত্মিক জগতের সেবা হতে পারে, অথবা দুনিয়াবি বাহ্যিক জগতের সেবা হতে পারে। তো এখন আপনি যে প্রশ্নটা করেছেন যে ব্যবসা বাণিজ্যে বদ নজর, একটা হলো বদ নজর, কারো নজর লেগে অথবা কারো মুখ দোষ, কারো কথার কারণে ব্যবসা বন্ধ হয়ে যাওয়া অথবা মন্দা চলা একটা। আরেকটা হলো যে কারো হাসাদ অথবা হিংসার কারণে, আরবিতে বলে হাসাদ, বাংলাতে বলে হিংসা, পরহিংসা, কারো হিংসার কারণে কোনো কিছু হওয়া, অথবা কেউ ইচ্ছা করে কোনো ক্ষতি করা। এখানে কয়েকটা বিষয় থাকে, 2-3টা বিষয়। একটা হলো কেউ ইচ্ছা করে বন্ধ করে দেওয়া, কেউ হাসাদ করা, কেউ হিংসা করা, অথবা কেউ বদনজর দেওয়া, মুখ দোষ দেওয়া। প্রথম বিষয়টা হলো যে তার ব্যবসাটা কেন বন্ধ, কি তার কথাবার্তার কারণে, নাকি তার চালচলনের কারণে, নাকি তার ব্যবসার কোয়ালিটি কোয়ান্টিটি ভালো না, নাকি তার উপস্থাপনা ভালো না, বা কাস্টমারের সাথে কথা বলা ভালো না। যদি তার কাস্টমারের সাথে লেনদেন সব কিছু ওকে থাকে, সব কিছু ঠিক থাকে, তারপরে দেখবেন যে তার কি সমস্যা, তার ইবাদতের দিক বিষয়টা কেমন। যদি এই দিকে তার আলহামদুলিল্লাহ ভালো থাকে, তাহলে বাকি বিষয়টা দেখবেন, তাকে কিছু আমল দিবেন, অথবা আপনি নিজে কিছু পানি পড়া, তেল পড়া দিবেন, পানি পড়া দিবেন, যাতে করে দোকানে ছিটায় কিছু ধূপকাঠি অথবা আগরবাতি অথবা সুগ্রান জাতীয় কিছু পড়ে দিবেন, যেগুলো দোকানে ব্যবহার করতে পারে। তো ব্যবসা বাণিজ্য আয় সেক্ষেত্রে উন্নতির জন্য আমাদের ক্লাস হবে। জি বলেন। কোন সূরাগুলো পড়ে পানি পড়াতে দিলে ভালো হয় আর কি? হ্যাঁ, ওটা বলতেছি। আমাদের ব্যবসা বাণিজ্য আয় উন্নতির বিষয় নিয়ে ক্লাস হবে সামনে, ইনশাল্লাহ তখন পাবেন। আর যদি এখন পেতে চান তাহলে আমাদের অতীতের একটা ক্লাসের ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, ওটা আপাতত দেখে কিছুদিনের জন্য ওই আমলটা করে দিতে পারেন। ওখানের মধ্যে বলা আছে যে আতর নিতে হবে, অর্থাৎ সুগন্ধি, যেটা দোকানে স্প্রে করবে, এবং পানি নিবে, যেটা দোকানে স্প্রে করবে। আর মনে হয় সম্ভবত ধূপকাঠি বা আগরবাতি নেওয়ার কথা বলা হয়েছে। এই দুইটা মাস্ট, একটা হলো জি। পানি এবং আরেকটা হলো সুগন্ধি, যেটা
প্রত্যেক 3-4 ঘন্টা পর পরে দোকানে স্প্রে করবে। ওই সুগন্ধিটা স্প্রে করার মাধ্যমে দেখা যায় যে কাস্টমার কখনো আসেনি সেও আসবে, আর যে প্রথম এসেছে সে ইনশাল্লাহ সবসময় আসার চেষ্টা করবে। জি ভিডিওটা একটু দয়া করে দেখে নেবেন, ওখান থেকে খুঁজে বের করবেন। যদি না পারেন ইনশাল্লাহ আমি ক্লাস শেষে লিঙ্ক দিয়ে দেবো, ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। ইনশাআল্লাহ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আশিক হোসেন সাহেব বলেন। আমার আম্মুর আর কি একটু সমস্যা। একটু জোরে বলবেন, আপনার কথাটা হয়তো বা হেডফোনে বলতেছেন, বোঝা যাচ্ছে না। বলতাছে একটু পরেন। আচ্ছা পরে বলবো নাকি? আচ্ছা অন্য কেউ, আর কারো কোনো প্রশ্ন আছে? অন্য কেউ প্রশ্ন করেন, উনি সম্ভবত পরে বলতে চাচ্ছে। না, আমি বলতে চাচ্ছিলাম জি আপনার আমার আম্মুর আর কি রাত্রে ঘুমায় না, খালি বইসে থাকে বাইরে। আচ্ছা বুঝছেন? ওনার বয়স কত? ওনার বয়স 45। জি 41, 45 47। না 45। আপনার কথাটা কি আমি আসতে শুনতেছি নাকি সবাই আসতে শুনতেছেন? 45। আচ্ছা আশিক ভাই, আপনি হেডফোন খুলে কথা বলেন। আচ্ছা যাক, বুঝতে হেডফোন পারছি, খুলে মানে কথা 40 বলেন, প্লাস, আপনার কথাই স্পষ্ট পাচ্ছি। 45 বলেছে, 45 আজকে বলছে। 45 প্লাস। আচ্ছা বুঝতে পেরেছি। তো একটু দেখবেন ওনার এটি কি বার্ধক্যজনিত সমস্যা, কারণ বয়স যখন একটু বেশি হয়ে যায় তখন দেখা যায় ঘুমের মধ্যে কমতি চলে আসে। কারণ একটা ছোট মানে বাচ্চা যখন শুধু শুধু কথা বলে, মানে শুধু শুধু কথা বলে, খাওয়া দাওয়া করে না, লাইট মাইট নিবে বয়ে থাকে, এরকম করে আর কি। আচ্ছা তারপরে বলা যায় না, আমার মতো সম্ভবত ওনার আশিক জিন্নাতের সমস্যা, অথবা ওনার এটাকে একটা বলে যে ইবাদত গুজার, বুঝছেন, এরকম একটা জিন্নাত থাকে, এরা এই মানে আগে সমস্যাগুলো করে আপনার থাকে। নামাজ কালাম করতো, এখন নামাজ কালাম করে না, শুধু বইসে থাকে, হ্যাঁ বুঝতে হালকা পেরেছি, হালকা যেটা কথা বলেছি কয়। ওটাই, যে হয়তো বা আশিক জিন্নাতের সমস্যা না, হয়তো বা ইবাদত গুজার একটা জিন্নাত সমস্যা। এরা মূলত ইবাদত করায় না, বরং ইবাদত করানোর ভান ধরায়। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। আর কি, আর তারপর হাজিরাত করে দেখবেন, বাকিটা আল্লাহ তাআলা ভালো জানে, আমার ধারণা থেকে আমি এটা বললাম। এটা কি করতে হইব এটার জন্য হুজুর? জিন্নাতের যে ট্রিটমেন্টটা আমাদের ইউটিউব চ্যানেলে আছে ওটা করতে পারেন, বা আমাদের এই বেস শেষ হলে আবার নতুন করে আমাদের ক্লাস শুরু হবে এবং আপডেট কিছু দেওয়ার চেষ্টা করব, ওই সময় ট্রিটমেন্ট করতে পারেন। ও মানে আপনাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে না? জি ভিডিওগুলো দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। যেটা বুঝবেন না একান্ত ওটা আমাকে প্রশ্ন করতে পারবেন। এটা ইউটিউব আচ্ছা, আমি ইউটিউবে আচ্ছা চার্জ বুঝতে পেরেছি, দিতেছি। আপনি ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দিব, সমস্যা নেই, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা। মন খুলে কথা বলবেন, এখানে কোনো ভয়ের কিছু নেই, ঠিক আছে? কেউ কিছু বকা দিবে না, বিশেষ করে আমি তো কাউকে বকা দিব না, যদি একান্ত, না না। তাহলে কথা বলতে কোনো ভয় নেই, ঠিক আছে? আচ্ছা আপনি একটু দয়া করে দেখবেন যে আপনার মায়ের কোনো জিন্নাতের সমস্যা আছে কিনা, যত সম্ভব ওনার জিন্নাতের সমস্যা, যার কারণে এই সমস্যাটা হয়। এটা কিভাবে দেখবো আমি? ইউটিউব চ্যানেলের মধ্যে হাজিরাত বা রোগ নির্ণয় ডায়াগনোসিস নামে কিছু ভিডিও আছে, 4-5টা, ওগুলো যেই কোনো একটা দিয়ে আপনি দেখবেন। আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে আপনি একেবারে নিচে গেলে দেখবেন যে ডায়াগনোসিস অথবা হাজিরাত লেখা আছে কিছু ভিডিও, ওগুলো দেখবেন। ইউটিউব চ্যানেল, আচ্ছা আমাকে আচ্ছা দেন। হ্যাঁ আচ্ছা আমি দিয়ে দিচ্ছি এখনই, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি ইউটিউব চ্যানেলের লিঙ্কটা, ওখান থেকে দেখে নেবেন। দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দেখেন ইউটিউব হযরত, লিঙ্ক আমার দিয়ে দিয়েছি। জি বলেন। এটা জানার বিষয় ছিল, আমি বেশ কয়েক বছর 2-3 বছর 2-3 বছর যাবত, বুঝতেছেন? জি হ্যাঁ শুনতেছি, বলেন। 2-3 বছর যাবত। হ্যালো। জি জি। আপনার কথা আমি শুনতে পাচ্ছি, আপনি আমি আমার কথা শুনতে পাচ্ছেন? 4-5 বছর যাবত জি বাইরে যাওয়ার জন্য, জি জি জি, হ্যাঁ, বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, কিন্তু কাজটা কাছে আসার পরে আবার পারি না যাইতে।
যে কোনো একটা বাধা অসুবিধা চলে বা আসে এর নাকি? কারণে কাজটা আবার শেষ হয়ে যায়। অনেক দিন যাবৎ, জি, অনেক দিন যাবৎ বাইরে যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না। এর জন্য আমি কোনো বুঝতে পারতেছি না এটা কেন হইতেছে। আচ্ছা, মূলত বাইরে যাওয়া অথবা কারো কোনো হ্যালো। চলমান জিনিস বন্ধ হয়ে যাওয়া এটাকে বন্দিশ বলে। কারো ব্যবসা ভালো চলতেছে, হঠাৎ করে ব্যবসাটা বন্ধ হয়ে যাওয়া, ব্যবসাটা মাইর খেয়ে যাওয়া অথবা ভালো না চলা। স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক চলতেছিল, তাদের মধ্যে হঠাৎ বিচ্ছেদ অথবা ঝগড়াঝাটি শুরু হয়ে যাওয়া। মা বাবা, ছেলে সন্তান, ভাই বোনের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে খুব ভালো সম্পর্ক চলতেছিল, হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া, এটাকে বন্দিশ বলে। ঠিক আছে? আপনি আপনার হাজিরাত করে দেখবেন অথবা রোগ নির্ণয় জি। করে দেখবেন যে আপনার কি সমস্যা। তো বন্দিশের জন্য আপনি কোনো মানে এরকম কোনো হাজিরাত নাই যে বন্দিশ এরকম কোনো সমস্যা পাবেন। মূলত বন্দিশটা পাবেন আপনি যে জাদুর সমস্যা পাবেন। তো ওটা বুঝে নিতে হবে যে আপনার যেহেতু ব্যবসা বাণিজ্য বা আপনার একটা উন্নতির জায়গা বন্ধ, আপনি অবশ্যই। বিদেশ যাত্রা চাচ্ছেন যে যেতে পারছেন না, তার মানে আপনার উপর বন্দিশ করা আছে। বুঝতে পারছেন? ওটা কাটাবেন ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যদি সময় আপনার করে দেয় তাহলে ইনশাল্লাহ যেতে পারবেন। জি, ওই হাজিরাটা দেখতে হবে। জি, রোগ নির্ণয়টা ডায়াগনোসিসটা করবেন, যদি সমস্যা পান সমস্যাটা এটা তো সমাধান আপনার, করবেন। জাদুর ট্রিটমেন্ট কিভাবে করানো হয় ওটার ভিডিও আমাদের আছে, যদি একান্ত না পান তারপর আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি লিঙ্ক দিয়ে দেব। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে নিজের অথবা নিজের ফ্যামিলির বিষয়ে, যে কোনো বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি শাকিল সাহেব বলেন। ওস্তাদ জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। যা- আমাদের পরিবারের ভিতরে একটা খুবই জিন্নাত বিচারণ করতেছে। এর আগে অনেক মোতাবিক দ্বারা চিকিৎসা করা হয়েছিল, কিন্তু সেরকম একটা ফল পাওয়া যাচ্ছে না ফ্যামিলির সবাই? আসলে। হ্যাঁ, কম বেশি আতঙ্ক আছে, বিশেষ করে মা এবং খালা এবং ভাবি, খালাতো বোন, বুঝতে এই পেরেছি। কয়েকজন আর কি। একটা বিষয় ক্লাসের মধ্যে বলেছিলাম যে জিন্নাতের ক্লাসে এবং জাদুর ক্লাসে, বিশেষ করে জাদুর ক্লাসে বলেছিলাম যে 12 গোপালী একটা জাদু আছে, অথবা 12 গোপালী জিন্নাত আছে, যারা দেখা যায় পুরো ফ্যামিলি উপরে করে। বিশেষ করে এটা জাদুর ক্ষেত্রে ব্যবহৃত হয়, 12 গোপালী জাদু, মানে পুরো ফ্যামিলি সবার উপরে করানো হয়। তো এক্ষেত্রে ট্রিটমেন্টের বিষয়টা কি, অধিকাংশ মুদাব্বির এখানে যে ভুলটা করে, আসলে ভুল না, এটা হলো ওনাদের দেখা যায় হয়তোবা মনে না থাকার কারণে অথবা জানতে পারে নাই যে কোনোভাবে। সবাই তো সব কিছু জানবে এমনটা না, এমনও আছে অনেক কিছু আমি অনেকেই জানে আমি জানি না, এটা হতে পারে স্বাভাবিক। তো হয়তোবা ওনাদের এটা এখনও জানা হয়নি। সেটা হলো আপনি নিজে খেয়াল করে দেখেন, আপনি হয়তোবা আপনার ফ্যামিলি অথবা কাউকে দিয়ে ট্রিটমেন্ট করেছেন, ওনারা ট্রিটমেন্টটা এভাবে করেছে যে প্রথমে আপনার মার অথবা আপনার বোনের অথবা যে কোনো একজনকে প্রথমে করেছে, তারপরে একজনকে, তারপরে একজনকে, তারপরে একজনকে, এভাবে করে প্রত্যেককে ঝাড়ফুঁক করেছে, ট্রিটমেন্ট করেছে। তো এভাবে যদি ট্রিটমেন্ট করে সারা জীবন ঝাড়ফুঁক করবে, রুকাইয়া করবে, কোনো লাভ হবে না। সাময়িক সময়ের জন্য উপকৃত হবে কিন্তু স্থায়ী সময়ের জন্য উপকৃত হবে না। এর কারণ কি? কারণ হলো যেহেতু সবার উপরে সমস্যাটা, আপনি যখন আপনার ঘরে 10 জন ব্যক্তি রয়েছে, 10 জনের সমস্যা অথবা 5 জনের সমস্যা, যেই 5 জনের সমস্যা আপনি এক এক করে 5 জনকে ঝাড়ফুঁক করছেন। যখন আপনি আপনার বাবাকে ঝাড়ফুঁক করবেন, বাবার সমস্যাটা কেটে গিয়ে আপনার মায়ের উপর পড়তে পারে। আপনার মাকে ঝাড়ফুঁক করলেন, আপনার মা থেকে কেটে এসে আপনার বাবার উপরে পড়তে পারে। তো এইটার জন্য কি করতে পারে, 12 গোপালী জাদু অথবা জিন্নাতগুলোর জন্য সবারকে একসাথে রেখে তারপর ট্রিটমেন্ট করতে হয়। সবার ছবি অথবা সবার কাপড় নিয়ে যে নিয়মগুলো শেখানো হয়েছে ওই নিয়মগুলো প্রয়োগ করতে হয়। আপনাদের ফ্রি কোর্সে এটা দেওয়া হয়েছে কিনা ঠিক স্মরণ নাই, ফেড কোর্স চালারা পেয়েছে, মানে 12 গোপালীর জাদুর ট্রিটমেন্টগুলো সাধারণত এইভাবে করতে হয় আর কি, যে একসাথে করতে হয়। এবার আপনাদেরকে যে নিয়ম শিখেছি ওই নিয়মগুলো আপনারা একসাথে প্রয়োগ করেন, সমস্যা নেই।
শাকিল সাহেব কি আমার কথা বুঝতে পেরেছেন? কি আছে? হ্যাঁ, শাকিল সাহেব তো আছে, মোবাইল রেখে চলে গেছে মনে হয় দূরে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো নিজের বিষয় অথবা নিজের ফ্যামিলিগত বিষয় অথবা রোগীর বিষয়ে কোনো প্রশ্ন আছে? জিন জাদু, মোহাব্বত, বশীকরণ, মামলা মোকদ্দমা, আয় উন্নতি। আসসালামু আলাইকুম ভাইজান, ক্লাস কি শেষ হয়ে গিয়েছে? ক্লাস চলতেছে শেষ পর্যায়ে। ও আচ্ছা, জি আমি তো লেট করে ফেলছিলাম, পূর্বে কিছু শুনি নাই আর কি। জি, বুঝতে পারিনি, আবার বলবেন। আমি তো পরে জয়েন হয়েছি, মানে আগে যে কথাগুলো বলেছেন সেগুলো শুনি এখানে প্রশ্ন নাই। উত্তর হচ্ছে, একটু আজকে ক্লাসটা হচ্ছে বলবেন? প্রশ্ন উত্তর ক্লাস, মানে যার আমি যে অবশ্য সমস্যা ওই এই সমস্যাগুলো আমলটা বলবে, পাই যার নাই যে প্রয়োজন ওই প্রয়োজনটা বললে আপনার ইনশাল্লাহ আমরা ভিডিওর মধ্যে আছে কি চেষ্টা করব। না? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? জিন জাদু, মোহাব্বত, বশীকরণ, বিচ্ছেদ, মামলা মোকদ্দমা, আয় উন্নতি, যে কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের জন্য ক্লাস এখানে সমাপ্তি করব ইনশাল্লাহ। ভাই, আমাদের মূল ক্লাস কবে থেকে শুরু হবে? ক্লাস চলতেছে, আজকের জন্য প্রশ্নোত্তর ক্লাস চলবে, কালকে থেকে আবার বিচ্ছেদের আলোচনা শুরু হবে। আমাদের অতীতে হাজিরাত বা রোগ নির্ণয়, ডায়াগনোসিস, তারপরে জিন্নাত প্রকারভেদ, তারপরে জিন্নাতের ট্রিটমেন্ট, জিন্নাত হাজির করা, যে জাদু ট্রিটমেন্ট, রুকায়ের মাধ্যমে এবং তাবিজের মাধ্যমে, আয়াতের মাধ্যমে সবগুলো গিয়েছে, এবং মোহাব্বত বশীকরণের বিষয়ে ক্লাস গিয়েছে। এখন সামনে আমাদের বিচ্ছেদের বিষয়, মামলা মোকদ্দমার বিষয় আসবে, শত্রু দমনের বিষয় আসবে, চালান আসবে, আয় উন্নতির বিষয় আসবে, রোগ ব্যাধির বিষয়ে ক্লাস হবে। তারপরে এই ক্লাসগুলো শেষ হবে, তারপরে আবার নতুন করে হয়তো শুরু হবে। আল্লাহু আলাম মা ইউরিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে একটা মেয়ের রাত্রেবেলায় বলছে শুয়ে থাকছে, হাতটাকে টেনে টেনে চলে যাচ্ছে। আচ্ছা, একটা মেয়ে শুয়ে এটা কি থাকছে, তার জিন্নাতের হাত সমস্যা? টেনে কেউ নিয়ে যাচ্ছে। হ্যাঁ। আপনার কথাটা বুঝতে পারিনি। একটা মেয়ে শুয়ে আছে, তার জি জি। হুম। মানে তাকে হাত হাত ধরে ধরে টানছে, বুকে চাপ, বুকে চাপ বুকে দিচ্ছে। চাপ দিচ্ছে। একটা হলো তাকে হাঁটায় নিয়ে যাচ্ছে, হ্যাঁ, সেটা হলো একটা বিষয়। আরেকটা হলো তাকে না চাপ হাঁটায়নি, দিচ্ছে। শুয়ে আছে, হাত হাত হ্যাঁ, বুকে চাপ ধরে যাচ্ছে, আর ওই হাত ধরে টানাটানি করছে। আচ্ছা, তাকে উঠায় হাঁটায় নিয়ে যায় না তো কোথাও? জি না। আচ্ছা, এক্ষেত্রে তারা হয়তো বা বোবা জিন্নাতের সমস্যা রয়েছে, যেটা মানে সাধারণত মানুষের সাথে খুব বাজে রিয়েক্ট করে, মানে তারা দুষ্টামি করে, কিন্তু এটা আমাদের জন্য খুবই কষ্টকর বিষয়। তারা এসে দেখে যায় শ্বাসরুদ্ধ করে ধরে, মানে তাদের কাছে এটা ভালো লাগে, কিন্তু এটা আমাদের জন্য খুবই মেয়েটা হামলা করে কষ্টদায়ক। কান্নাকাটি করছে, মেয়েটা খুব রাতে কান্নাকাটি করে, ঘুমোতে পারছে না, রাতে কান্নাকাটি করে উঠে। বুঝতে পারছি। বাচ্চার বয়স কত? হ্যাঁ, বড় মেয়ে, প্রায় 12 বছর 13 বছর বয়স। আচ্ছা, এই জিন্নাতের সমস্যা আছে, তারপর রোগ নির্ণয় করে দেখবেন। জিন্নাতের প্রবলেম থাকলে এই সমস্যাগুলো হয়। লেবু দিয়ে চেক করবো একটু? হ্যাঁ, লেবু দিয়ে চেক করতে পারেন, দেখেন কোনো গন্ধ আছে কিনা। লেবুর চেয়ে ওখানে লবণের হাজিরাত মনে দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে দেখতে পারেন, ঠিক স্মরণে। ওটা সবচেয়ে ভালো, লবণের হাজিটা একবারে নিখুঁত। ওটা কি লেবুর হাজিরাটাও একেবারে নিখুঁত, ওটাতে কোনো সমস্যা নেই। কিন্তু লেবুর হাজিরাটা হলো আপনার মানে সমস্যা আছে কি না এটা ধরতে পারবেন, কিন্তু তার জিন্নাতের সমস্যা, জাদুর সমস্যা, ওটা ধরতে একটু কষ্টকর। তারপর ভিডিওটা আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আর লবণের হাজিরাটা তো হলো আপনার একেবারে নিখুঁত, মানে সবগুলো পাটে পাটে আপনাকে ধরাই দিবে। ওটা যে লবণারটা কি ওই আয়াতুল কুরসি আর ওই দরুদ ইব্রাহিম দিয়ে যেটা? হ্যাঁ, জি জি, ওটাই। তারপর ভিডিও দেখে নেবেন, নিজের জন্য ভালো হবে। জি জি। ভিডিওগুলো তো একেবারে সংক্ষিপ্ত, 5 মিনিট 4 মিনিট করে করে দেখে নিতে পারেন, সমস্যা নেই। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর কার কোনো বিষয়ে প্রশ্ন আছে?
অবস্থাতে আমি তো একটা প্রশ্ন করতে ধরে আমার তো একটু নেটের সমস্যা হয়ে গেছিল, যার কারণে আপনি হয়তো কথাগুলো শুনতে পান নাই। আচ্ছা, প্রশ্নটা উত্তর দেওয়া হয়েছে, মানে আপনার ফ্যামিলি হয়তোবা বারোগোপালী জিন অথবা জাদুর সমস্যা, যেটা সকলের মধ্যে প্রয়োগ রয়েছে। এটার ক্ষেত্রে আপনারা বা মুদাব্বিরে যে ভুলটা করে সেটা হলো একজন একজন করে ট্রিটমেন্ট দেয়, এটা হলো ভুল পদ্ধতি। এদেরকে একসাথে ট্রিটমেন্ট দিতে হবে। এদের এবার ছবির উপরে কাজ করেন আর এদের কাপড় নিয়ে কাজ করেন, যেটা নিয়ে কাজ করেন অথবা সরাসরি তাদেরকে বসায় কাজ করেন, যেভাবেই কাজ করেন তাদের সবাইকে একসাথে বসিয়ে একসাথে ট্রিটমেন্ট দিতে হবে। আলাদা আলাদা একবার বাবাকে, ভাইকে, মাকে এভাবে দিলে হবে না। এখন প্রত্যেকে যেভাবে অবশ্য কাজ করছিলাম সকলের মানে একসঙ্গে কাজ করছিলাম। প্রায় 43 জনকে, 43 জন ছিল, জাদুঘর ছিল অনেকেই, বন্দেও করে দিছিলাম। অবশ্য কিছু কালেমা পড়ে মুসলমান হয়েছিল। কিন্তু আমার সঙ্গে আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমি এর আগে আপনাকে বলছিলাম যে এটা বশীকরণের কাজেও সাকসেসফুল হচ্ছে না, প্রায় 1 মাস হয়ে গেছে। এই বিষয়ে আপনার একটু সহযোগিতা চাচ্ছিলাম আর কি। অবশ্যই রমজানে যে ক্লাসটা দিয়েছি ওগুলো প্রয়োগ করেন। আসলে একটা ক্লাসের মধ্যে বশীকরণ ক্লাস এবং বিচ্ছেদের ক্লাসে যে বিষয়গুলো বলি, ইনশাল্লাহ কালকেও বলবো, সেটা হলো যার মধ্যে বশীকরণ কাজ করবেন, অর্থাৎ যাকে বাধ্য করবেন অন্যের জন্য, অথবা দুজনের মধ্যে অবৈধ সম্পর্কের মধ্যে বিচ্ছেদ পাঠল ধরাবেন। এদের মধ্যে প্রথম যে বিষয়টা, এদের রোগ নির্ণয় ডায়াগনোসিস হাজিরাত করতেই হবে। করে যেই সমস্যাটা পাবেন, জিন্নাতের সমস্যা পান, জাদুর সমস্যা পান, যেটা পাবেন ওটা আগে শেষ করতে হবে। ওইটা শেষ করে তাকে মানে আমি যে পদ্ধতিগুলো দিয়েছি সেখান থেকে যেই কোনো একটা পদ্ধতি আপনি আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখে প্রয়োগ করেন, কাজ হবে হবে। আর যদি তার জিন জাদুর সমস্যা থাকে, ওটা যদি আপনি সলভ না করে বা ওটা ঠিক না করে যদি তাকে যতই মহাব্বত বশীকরণ অথবা বিচ্ছেদের তদবির করেন, কোনো লাভ হবে না, কখনোই হবে না। সেটা যত বড় মুদাব্বির কাজ করুক কোনো লাভ হবে না, তাই সেটা আমি করলেও হবে না। আগে তার পথে যে কাঁটাটা আছে ওই কাঁটা সরাতে হবে, যে দেওয়াল যে পাটলটা রয়েছে তাদের মধ্যে ওই জিনিসটাকে আগে সরাই দিতে হবে। তারপরে আপনি এখান থেকে যে কোনো একটা পদ্ধতি প্রয়োগ করেন, ইনশাল্লাহ কাজ হবে। জি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর অনেকে দেখা যায় মানে দেখা যায় বিভিন্নভাবে কাজ করে, 10 জায়গায় 10 রকমের জিনিস খেয়ে এবার 10 রকম করে। নির্দিষ্ট মানে একজন উস্তাদ থাকা বা নির্দিষ্ট একজন গুরু থাকা বা একজন বট গাছ তার মাথার উপরে ছায়া দিয়ে থাকা, একটা গাছের ছায়া নিয়ে থাকে না, 10টা গাছের ছায়া তার লাগে, তখন এরাই ক্ষতিগ্রস্ত হয়, এরা কাজের মধ্যে সফল হয় না। সেজন্য মানে একজনকে বেছে নেওয়া, সে যেই হোক, চাই সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, ইদু নাসারা হোক, আপনার কাছে যাকে ভালো লাগে, যাকে আপনার হক মনে হয়, ভালো মনে হয় যে এ সঠিক কাজটা করে, কোরআন হাদিসের আলোকে করে, এবার সে যে হোক, সে আম মানুষ হোক, শিক্ষিত হোক, আলেম হোক, হাফেজ হোক, কারি হোক, মাওলানা হোক, গাউস হোক, কুতুব হোক, সে যে হোক, সাধারণ একজন আলেম হলো, যদি আপনার কাছে মনে হয়, আপনার ইস্তেখারে যদি মনে না এই লোকটা আমাকে সঠিক বিদ্যাগুলো দিচ্ছে এবং শর্টকাট দিচ্ছে, সহজ দিচ্ছে এবং কাজ হচ্ছে, ও এই একজনের কাছে থেকে যাবেন। প্রয়োজনে তদবিরের কাজ ওই একজনের মাথা হাতে করবেন, হলেও ওনার মাথা হাতে, না হলেও ওনার মাথা হাতে। এটাকে বলো গুরুবিদ্যা, এটাকে বলো গুরু মানা, উস্তাদ মানা। কারণ আমরা উস্তাদ মানি বা শিক্ষক মানি এরকম, যদি আমার সাথে মিলে তাহলে ঠিক আছে, আমার সাথে মিলে না তাহলে আপনার এটা বাদ, অন্যখানে দেখব। এটা মানে আমরা ভুল করে থাকি আর কি, আপনাদের কথা বলতেছি না, এগুলো আমার কথা বলতেছি আর কি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়গুলো নিয়ে? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আজকের জন্য এখানে ক্লাস সমাপ্ত করলাম। ইনশাআল্লাহ দেখা হবে আগামীকালকে ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।